বেলমন্ট স্টেট পার্কে আছি, লং আইল্যান্ডে। এখানে একটা পিকনিকে এসেছি, ফরিদপুর জেলা অ্যাসোসিয়েশন অফ ইউএস এর পিকনিক। তো তারা কিভাবে পিকনিক করে, আমরা কিভাবে পিকনিক করি এই অঞ্চলে, যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে বাংলাদেশিরা, সেটি আপনাদের জানাবো। বাচ্চাদের গিফট, আকর্ষণীয় গিফট বাচ্চাদের। প্রায় 400-র মতো লোক আমাদের এখানে এই মুহূর্তে আছে এবং সবাই আপনারা জানেন আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুসারেই অনুপাতেই আমরা আজকের এই প্রোগ্রামটাকে সাজিয়েছি। সবাই আসছে, খাওয়া দাওয়া করছে, বাচ্চারা খেলাধুলা করছে, আনন্দ উপভোগ করছে। আমাদের বাংলাদেশের যে বাঙালিয়ানার যে ঐতিহ্য সংস্কৃতি, সেটাকে ধরে রাখবার জন্যই আমরা এরকম প্রতি বছরই বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে থাকি এবং এই জন্যই এই কমিউনিটি করা, মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ানো, ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করে তোলা। বাঙালিদের আমাদের যে সংস্কৃতি আছে সেটাকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাই, জানিয়ে দিতে চাই আমরা বাঙালি বিশ্বের যে যেখানেই থাকি না কেন, আমরা আমাদের ঐতিহ্যে, আমাদের সংস্কৃতিতে আমরা এক এবং অভিন্ন। আমরা আজকে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ সকল ধর্মের লোকে আজকে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত এবং সবাই উদযাপন করছে আজকে আমাদের এই প্রোগ্রামটা। 25 টাকা না হয়ে আমরা ওখানে ডিসকাউন্ট দিয়েছি, 5টার দাম 20 টাকা, 5টা টিকিটের দাম 20 টাকা, 5টা টিকিটের দাম 20 টাকা। আপনি এই 20 টাকায় এই যে একটা মিলন মেলার মাধ্যমে কিন্তু একটা আমরা বাৎসরিক একটা মানে সবাই কর্মব্যস্ততা জীবনে কিন্তু কারোর সাথে কারো দেখা হওয়ার সুযোগ হয় না, কিন্তু পিকনিক গুলোতে আসলে কিন্তু সবার সাথে সবার দেখা হয়। এবং আরো শুনে অবাক হলাম যে এরা অল্প দিনে যাত্রা শুরু করলেও 100 কবর কিনা হয়ে গেছে সমিতি থেকে। সুতরাং এটাও আর একটা ভালো দিক। সেবামূলক নানা রকম কর্মকাণ্ড, শুধু পিকনিক নয়, পিকনিকটা হলো সবাইকে একতাবদ্ধভাবে একটা মিলন মেলায় পরিণত করা এবং ঐক্য তৈরি করা, পরস্পরের মধ্যে একটা সম্প্রীতির বিনিময় করা, শুভেচ্ছা বিনিময় করা। পাশাপাশি এই শুভেচ্ছার মাধ্যমে যে ফান্ডটা সংগ্রহীত হয় বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে, সেগুলো সেবামূলক বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করে। প্রবাস জীবনে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে পাশের বাসায় থাকি, তারপরেও কিন্তু আমরা ওই ভাইকে চিনি না। আমরা এখানে এমন একটা মানে কর্মব্যস্তময় জীবন আমরা কাটাই, এই জীবনের ভিতর দিয়ে আসলে কেউ কাউকে একটু সময় দেওয়ার সুযোগ হয় না। কিন্তু আমরা যদি প্রতি বছর এই যে একটা পিকনিকের আয়োজন করি, আমরা পিঠা উৎসব করি, আমরা ইফতার মাহফিল করি, এইসব সংগঠনের মাধ্যমে কিন্তু এগুলো সম্ভব হয়েছে। সম্ভব হয়েছে। তারপরে এমন একজন মানুষ আছে এখানে, যে মানুষটা আমার ভাই, পাশের ফরিদপুর ডিস্ট্রিক্টের মানুষ আমি, কিন্তু আমার পাশে সে বসবাস করে, কিন্তু আমি তাকে চিনি না। যখন এই সংগঠন আমরা করছি, এখন এই মানুষগুলো এমন হয়েছে যেন আপন ভাইয়ের থেকেও এরা আমাদের খুব কাছে মনে হয়, যেন এটা আমরা রক্তের বন্ধন। আসলে আগে চিনতাম না, শুধু সম্ভব হয়েছে এই সমিতির মাধ্যমে। ঠিক আছে, কারোর সাথে কারো ধাক্কা দেওয়া যাবে না, সবাই তোমাদের ফ্রেন্ড। এখানে আমরা বিভিন্ন ধরনের খেলাধুলার প্রোগ্রাম রেখেছি, মহিলাদের জন্য রেখেছি, বাচ্চাদের জন্য রেখেছি, পুরুষদের জন্য রেখেছি এবং এছাড়াও আমাদের অনেক স্পন্সররা আমাদের বিভিন্ন ধরনের দামি দামি উপহার সামগ্রী তাদের জন্য স্পন্সর করছে এবং এরা সবাই বাঙালি। আসসালামু আলাইকুম, কথা বলছি আমরা ফরিদপুর জেলা অ্যাসোসিয়েশন বনভোজন থেকে। 2026 সালে এই অ্যারেঞ্জমেন্ট তারা করেছে এবং অত্যন্ত নিখুঁতভাবে, চমৎকারভাবে উপহার হিসেবে ফরিদপুরবাসী এবং অতিথি আমরা যারা আছি আমাদের সবাইকে আমন্ত্রিত করে এই আয়োজনটি তারা করেছেন। এই আয়োজনটি অবশ্যই প্রশংসাপ্রাপ্ত এবং অনেক গুছানো, খাবার সুস্বাদু, সবকিছু মিলিয়েই ফরিদপুরের পিকনিক এবং ফরিদপুরের আয়োজন দুটোই অনেক সুন্দর। আমাদেরকে ইনভাইট করা হয়েছে, আমরা স্টার ফার্নিচারের পক্ষ থেকে এখানে এসে আমরা ধন্য এই জন্যই যে এখানে ওনাদের সাথে আমাদের সম্পৃক্ত করেন এবং আমরা রাফেল ড্র টিকেটে একটি গ্র্যান্ড স্পন্সর দিচ্ছি। গতবারও দিয়েছিলাম, এবারও দিচ্ছি, ইনশাল্লাহ যদি সুযোগ হয় আগামীতেও দেব। আমি এই প্রথমই মনে করেন কোনো ইভেন্ট স্পন্সর করতেছি আর কি। এখানে আসার পরে যে মন থেকে বাংলায় বাঙালিয়ানা ভাবে কথা বলা, বাংলা খাবার খাওয়া, এই ধরেন যার যেটা পছন্দ লাইন ধরে, মানে এটা একটা অসাধারণ একটা অনুভূতি, অসাধারণ অনুভূতি। এদেশে আসার পরে সবাই কম বেশি সাকসেসের দিকে যায়, কিন্তু ওই যে সাকসেস হওয়ার পরেও যে বাঙালিয়ানাটা যারা ধরে রাখে, শেকড়টারে যারা ধরে রাখে, এরা আসলেই অন্য ধরনের মানুষ। এবং এরা এটা যারা করে, এরা আসলে তাদের
পরিবারের যে শেকড় এটাও ধরে রাখে, তাদের যে গ্রাম অঞ্চলে তাদের বাড়িঘর এটাও এটা একটা ধরেন একটা ইনস্টিংক্টিভ একটা ভিতর থেকে আসে জিনিসটা। আমাদের খাবারে কোনো কমতি নাই, খাবার 2 বার 3 বারও খাওয়া যাবে, কারণ আমাদের এই ঘটনা কোনোদিন ঘটে নাই জীবনে যে আমাদের কম পড়ছে। ইনশাল্লাহ প্রচুর খাবার, এই যে একই খাবার 2 টেবিলে খেয়ে যাবেন দাওয়াত। এটা সালাদ, এরপরে আমাদের নান রুটি, এটা পোলাও, এটা খুলে দেখাচ্ছি। আচ্ছা, জি পোলাও, আমরা এবার ওপেন করবো, আমরা খাবার দিয়ে দিব, বেশি লেট করবো না। না ঢাকা লাগবে না, এখন খাবার দেওয়ার ব্যবস্থা করবো। এটা হলো আমাদের ভাত, হ্যাঁ এটা সাদা ভাত, এটা পোলাও, এটা সাদা ভাত। এটা কি আমাদের এইটা হলো আমাদের কি দেখি তো রোস্ট। আচ্ছা, এভাবে প্যাক করা না সব? হ্যাঁ সব প্যাক করা ওকে ওকে, আই গট ইট। রোস্ট। এইটা হলো আচ্ছা, কি কি আমি একটু মুখে শুনি। হ্যাঁ, একটু দিয়ে দিলাম, আমরা দেখাই দিলাম দিয়ে। এটা আমাদের ডাউল, এটা ভেজিটেবল, বিফ, এটাও বিফ মোটামুটি। এরপরে মিষ্টিটা আমরা ওই সাইডে রাখছি আলাদা, খাওয়া শেষে নিতে পারবে। আসছে করতে এগুলো খাবার আসছে সাগর রেস্টুরেন্ট থেকে। সবাই দেখি সাগরের ভক্ত। সাগর সবাই সাজেস্ট করে যে সাগরের খাবারের মান একটু ভালো, ওদের রান্না বাড়া ভালো, এরপরে ওরা কোয়ান্টিটি একটু বেশি দেয়, সবকিছু মিলাই আর কি সাগরে প্রিফার করছে সবাই, যে কারণে সাগর আগে থেকে অনেকদিন থেকে বোধহয় আমরা বেসিক্যালি লাস্ট 2-3 পিকনিকে নিজেরা রান্না করছি, রান্না করে খাওয়াইছি, বাট এইবার আবার সবাই রিকমেন্ড করলো যে আমরা সাগর থেকে নেই, কারণ অল্প লোক আমাদের একটু লোক মানে একটু কম, এই জন্য সাগর থেকে আনছি। দেখি এবার আমরা ট্রাই করি, যদি ভালো লাগে। পিকনিকে সাধারণত তো সব খাবার বাইরে থেকে আসে, মানে এখানে রান্না করার কোনো সুযোগ নাই। হ্যাঁ সুযোগ আছে, আমরা করছি লাস্ট 3 আচ্ছা, বনে এসে রান্না করে খাইছেন আপনারা? আমরা রান্না করে খাইছি, আমরা খাসির মাংসটা এখানে রান্না করছি, আর গরুর মাংসটা সকালবেলা বাসার থেকে রান্না করে এখানে নিয়ে আসছি, একদম সকালে, রাতে সব প্রসেস করে রাখছি, সকালবেলা রান্না করে এরপরে এখানে আসছে। তো একদম ফ্রেশ খাবার। আর মাংস আমরা নিজেরা যে কিনে আনছি প্যাটারসন থেকে, একটা ফার্ম থেকে বেশি করে কিনে আইনে। আর এইবার অর্ডার দিয়ে দিচ্ছেন? এইবার আমরা সাগরে অর্ডার দিছি, সবাই রিকমেন্ড করলো যে আমরা সাগর থেকে এবার নিয়ে দেখি, যদি ভালো না হয় নেক্সট টাইম হয়তো আবার রান্না বাড়ার মধ্যে ঢুকবো আমরা। এখানে সোডা আছে না, সোডা পানি সবকিছু আছে, যাও এখান থেকে নাও। আর এখানে মহিলাদের খাবারের আয়োজন করছে এই সাইডে, ওই সাইডে মহিলাদের, ওই সাইডে মহিলাদের, আর এই সাইডে পুরুষের। আশা করি সুন্দরভাবে হবে। আমাদের খাবার এনাফ আছে, এখনো আমাদের আম মাখানো স্টিল আছে, নাস্তা এখনো আছে, তো আমাদের খাবারের কোনো সংকট নাই। আপনারা খাবার তো সকালে নাস্তা দিলেন, দুপুরে খাবার, আবার বিকেলেও খাবার? বিকালে ছোলা মুড়ি ব্যবস্থা আছে। ওয়াও, মোটামুটি সব ব্যবস্থা রাখছি অনেক আমরা। বড় আয়োজন আর কি। হ্যাঁ অনেক বড় আয়োজন। মূলত এই প্রোগ্রামটা 2টা জায়গা থেকে ফাইন্যান্স হয়। একটা হচ্ছে যারা স্পন্সর, বিভিন্ন কোম্পানির মালিক, তারা এখানে স্পন্সর করে বিভিন্ন খাওয়া দাওয়া সহ বিভিন্ন পুরস্কার। এছাড়াও যেটা শর্টেজ থাকে, জানেন যে এরকম একটা প্রোগ্রাম করতে প্রায় আমেরিকা যেহেতু ব্যয়বহুল দেশ, প্রায় $40,000-50,000 প্রায় খরচ হয়ে যায় বিভিন্ন কারণে, বাস টাস নিয়ে আসা, অন্যান্য খরচ মিলে। সো আমরা তখন এটা ভাগ করে নিই নিজেরা, যেমন প্রেসিডেন্ট হিসেবে আমি আছি, সেক্রেটারি আছে, আমাদের আরো যারা সংগঠনে আছে তারা অনেকে এটা কন্ট্রিবিউশন করে। সেই কন্ট্রিবিউশন এবং স্পন্সরদের এবং যারা ফি নির্ধারণ করা হয় তারা অনেকেই কন্ট্রিবিউশন করে, যতটুকু করে এর মধ্যে দিয়েই হয়। তো এটা তো আসলে প্রফিটেবল না, এটা একটা মানে আমাদের সংগঠনের একটা কার্যক্রম বা একটা ইভেন্ট। তো এটা আমরা প্রতি বছরই করে থাকি, একটা না, আমরা ইফতার পার্টি করি, আমরা পিঠা মেলা করি, আমরা পয়লা বৈশাখ করি, আমরা এরকম বার্ষিক বনভোজন করি। হ্যাঁ, এইভাবেই আমাদের এটা আসলে পরিচালিত হয়।